মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আমার সামনে যারা বসে আছেন পাগলের মতো, আবার কিন্তু পাগল করলাম, মন খারাপ করলেন? কার পাগল? আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করি। এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। তাহলে জবান খুলে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আসুন এখন আলোচনা। আমি আমার আলোচনা করব না, আলোচনাটা আপনাদের বোঝানোর জন্য, ইন্না লিল্লাহ এই বিষয়টাকে বোঝানোর জন্য আপনাদেরকে নিয়ে যাব আজ থেকে 1400 বছর আগে। কত বছর? কারণ বর্তমান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আলোচনা করলে বিপদ, এই জন্য এখনকার আলোচনা বাদ দিলাম। 1400 বছর আগে যিনি ওয়াজ করবেন তিনার নাম হলো হযরত উমর। যেরকম তার নাম কি? যিনি ওয়াজ করবেন তার নাম হলো হযরত উমর। এখন আপনাদের কাছে আমার জানতে চাওয়া, হযরত উমর বক্তা হিসাবে কেমন হবে? যারা বুঝতেছেন না তারা কথা বলতেছেন। রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে হযরত উমর নবী হতে পারে নাই, তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত উমরকে দান করেছে। আচ্ছা, আল্লাহ রাসূল যে বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো উমর হতো, কিন্তু নবী কি হবে এ কথা কে বলছেন? আল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আজকে যারা কাদিয়ানী, ওরা কি আসলেই মুসলমান? আমাদের নবীকে ওরা শেষ নবী বিশ্বাস করে না, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে আপনার পরে আর কোন নবী রাসূল দুনিয়াতে আসবে না। কিন্তু রাসূল বলেছে কেউ যদি হতো। শুধু এই কথাটার দাম রাখতে গিয়ে আল্লাহ তাআলা হাসরের ময়দানে হযরত ওমরকে নবীদের কাতারে দাঁড় করায়া দিবে। আপনারা বলেন তো নবীর কথার দাম আছে না? নবী যে কথাগুলো বলে এগুলা কি নবী বলে না আল্লাহ বলে? যার দলিল হলো কোরআন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। শুধু নবীর কথার দাম রাখতে গিয়ে হযরত উমরকে আল্লাহ হাসরের ময়দানে নবীদের কাতারে দাঁড় করায় দিবে। 11টা কাতার হবে হাসরের ময়দানে নবীদের কাতার। কোয়ালিটি হিসাবে, কোয়ালিটি বুঝলে, একটা হলো কোয়ালিটি, একটা হলো কোয়ান্টিটি। কোয়ালিটি হিসাবে 11 কাতার। 3 নম্বর কাতার হবে, প্রথম নবী থাকবে দাউদ আলাইহিস সালাম, দ্বিতীয় থাকবে হযরত ওমর, তৃতীয় থাকবে সুলাইমান। মানে কাতার লাইন হচ্ছে, প্রথম কে? দাউদ আলাইহিস সালাম, 2 নম্বরে হযরত ওমর, 3 নম্বরে সুলাইমান। আল্লাহ রাসূল বলেছেন সমস্ত নবী রাসূলের মধ্যে সবাই হলো বুদ্ধিমান, কিন্তু 2 জন নবী খুব চালাক। 2 জন নবী কি? এখন আপনারা বলেন তো, ফুটি পলাশের লোক চালাক আর বুদ্ধিমান দুটাই কি এক? না। বুদ্ধিমানের ব্যাখ্যা হলো আল্লাহ যা বলেছে সঙ্গে সঙ্গে মেনে নিছে। আল্লাহ বলেছে গাছের কাছে যাওয়া চলবে না, আদম বলতেছে যাব না, মানে বলাও সারা মানাও সারা। জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো আপনারা বলবেন হুজুর তাহলে আদম নবী কি যায়নি? আসলে আমাদের বাবা আদম আলাইহিস সালাম গন্ধম গাছের কাছে যায়নি। এই আদমের সন্তানেরা শুনে না, আসলে আমাদের বাবা হযরত আদম গন্ধম গাছের কাছে যায়, গন্ধম ফল খায় নি, তাকে খাওয়ানো হচ্ছে, তাকে শরবতের মধ্যে মিশাইয়া খাওয়ানো হচ্ছে। আসলে গন্ধম ফল খাওয়ার ব্যাপারে আমাদের বাবার কোনোই দোষ নেই। দোষ আছে?
কিন্তু ওই জায়গায় যদি আল্লাহ মুসা নবীকে বলতো, মুসা ওই গাছের কাছে যাওয়া চলবে না, মুসা নবী বলতো, আল্লাহ যেই গাছের কাছে যাওয়াই চলবে না, ভালো জায়গা সেই গাছ তুমি রাইখো না। এটা হলো চালাকের ব্যাখ্যা। চালাক মানে কি, মানবে ঠিকই কিন্তু প্রশ্ন করবে, মানলে লাভ কি, না মানলে ক্ষতি কি, এটা আগে জানবে। মানে যদি লাভই না হয় তাহলে খামাখা। আল্লাহ যখন মুসাকে বললেন এযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, হে মুসা ফিরআউনের কাছে যাও, মুসা বলতেছে কার জন্য? আল্লাহ বলতেছে আমার জন্য। তো তোমার জন্য আমি যাব, ফিরআউন ধরে হামাক মারবে আর তুমি আরামে বসে থাকবে। আচ্ছা, মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে কার দাওয়াত দিবে, নিজের না আল্লাহ? তো পিটুন দিবি কার? তুমি আরামে বসে থাকবা আর আমি পিটন খাবো, সেই মুসা আমি না, একসাথে যাই। তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি বলবো মুসা কালিমুল্লাহ। তোমারটা তুমি কও, আমারটা আমি কই। আসলে চালাক নবী হলো দুইজন, একটা হলো মুসা কালিমুল্লাহ আর একটা হলো সুলাইমান। সুলাইমান নবী চিন্তায় পড়ে যাবে, কে রে, আমার বাবার পরে তো আমারই থাকার কথা, কিন্তু মাঝখানে গ্যাটিস নবী কে? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সুলাইমান নবী আস্তে করে পিঠে হাত দিয়ে বলবে, আপনি কোন নবী ভাই, আপনার নাম কি? ওমর ফারুক রাগ করে, সুলাইমান নবী কাতার ছেড়ে দেবে। কারণ যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায়। হাসরের ময়দানে আল্লাহর কোরআন ফলো করো। আল্লাহ বলেছেন নম্র ভদ্র হয়ে যারা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিবে। ধরে খান সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলবে, ভাই কোরআন কি? আপনারা বলেন তো, সুলাইমান কি কোরআন দেখছে? কিন্তু ওমর ফারুক কোরআনের দলিল দিবে। তুমি হাসরের ময়দানে আমার পিঠে হাত দেওয়া, বলে কোন নবী ভাই? আমি নবী হব কোন দুঃখে? আমার নাম হলো ওমর। সুলাইমান বলবেন, 1,24,000 নবী রাসূলের মধ্যে ওমর নামে তো কোনো নবী নাই। ওমর ফারুক বলবে, তুমি নবী নবী করো কেন? আমি ওমর। তো বলে, তোমার সামনে কে? চিনি না। বলে দাউদ আলাইহিস সালাম। তোমার পিছনে কে? জানি না। আমি সুলাইমান আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে হযরত ওমর নবীর কাতার থেকে বের হয়ে জোড়হাত করে বলবে, ওগো আল্লাহর নবী, আপনাকে পিছনে রেখে আমি সামনে দাঁড়ায় বড় বেয়াদবি করেছি, কিন্তু আমি কেমনে আসলাম, আমি এখানে কেমনে আসলাম এটা তো আমি নিজেই জানি না। আল্লাহ বলবেন, ওমর আমার দোস্ত নবীর কথার দাম রাখতে গিয়া দুনিয়াতে তোমাকে নবী করা হয় নাই, কিন্তু হাসরের ময়দানে তোমাকে নবী কাতারে দাঁড় করাইয়া দিয়েছি। আপনারা সুবহানাল্লাহ বললেন, আর ওমর ফারুক বলবে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ, কিন্তু নবী হওয়ার জন্য আমি ওমর না, আমি ওমর হলাম বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য। জোরে কান সুবহানাল্লাহ। যখন আল্লাহ বললেন, ঈসা তোমাকে চতুর্থ আসমানে নিয়ে আইছি, আবার তোমাকে দুনিয়াতে পাঠাবো। ঈসা বললেন, আল্লাহ কবে নবী করে পাঠাবেন? আল্লাহ কয়, নবী নয় রে, বিশ্ব নবীর উম্মত করে পাঠাবো। সঙ্গে সঙ্গে এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে বললেন, আল্লাহ নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন, আমি খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে 4 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করলাম। কি মনে করছেন কোন নবীর উম্মত? সেই ওমর হচ্ছেন বক্তা। সুবহানাল্লাহ। আর যে জায়গায় হযরত ওমর ওয়াজ করবেন সে জায়গার নাম হলো মসজিদে নববী। আপনারা বলেন তো জায়গাটা কেমন? খালি ভালো, একেবারে বগুড়ার ভাষা, খালি ভালো। যেখানে একটা সেজদা দিলে 50,000 সেজদার সওয়াব পাওয়া যায়। যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। যেখানে একবার আল্লাহ বললে 50,000 বার আল্লাহ বলার সওয়াব পাওয়া যায়।
সে জায়গাটা কেমন জায়গা? আর যারা ওয়াজ শুনবে তারা হলেন নবীর সাহাবী। আপনারা বলেন যে শ্রোতা হিসাবে সাহাবীরা কেমন শ্রোতা? খালি এক নম্বর, যাদের শানে আল্লাহর কোরআনে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমার নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা। কোন সাহাবীকে হিসাব দেওয়া লাগবে না, সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে যাবে। এখন আপনাদের কাছে কবরের পাশে বসে ওয়াজ শুনতেছেন, তিনটা বিষয় আমি বললাম। এক নম্বর হলো বক্তা, দুই নম্বর হলো জায়গা, তিন নম্বর হলো শ্রোতা। আপনারা বলেন যে তিনটার মধ্যে খারাপ কোনটা? কথা কয় না। বক্তা হিসেবে ওমর ফারুক কয় নম্বর বক্তা? এক নম্বর। ধরে কার কয় নম্বর? জায়গা হিসেবে মসজিদ নববী কয় নম্বর জায়গা? এক নম্বর। মক্কা, মদিনা, দুটোই এক নম্বর। মক্কার কাবার আঙ্গিনায় যদি 1 রাকাত নামাজ পড়েন তাহলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবেন। আর মদিনাতে পড়লে 50,000, তাহলে দুটো এক হলো। এখন বলেন কোনটা দামি, মদিনা না মক্কা? এ বুঝলো না। জোরে কোন কোনটা দামি? মক্কা। কিন্তু আব্দুল আলীম ভুল করেছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সমস্ত আলেমেরা বলে আব্দুল আলীম ভাই আপনি মূর্খ মানুষ, আপনি ভুল বলতেছেন। বরং আপনি বলেন মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে শুধু মদিনার গান গান। আব্দুল আলীম বললেন রে দুনিয়ার মুসলমানেরা শোনো, ওই মদিনাকে যদি হাত করবার পারো তাহলে মক্কা লাগবে না, মক্কার মালিক আল্লাহ তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা শুনতেছে তারা হলো সাহাবী। এখন ওমর ফারুক ওয়াজ শুরু করতেছেন, আলহামদুলিল্লাহ। প্রথম প্রশংসা কার? যে কোনো বক্তা ওয়াজ করবার গেলে কার প্রশংসা করে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মানে আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ না পড়ে কোনো বক্তা ওয়াজ করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি? কোন বক্তা যদি খালি আল্লাহর প্রশংসা করে, নবীর প্রতি দরুদ না পড়ে, আপনি বলেন তো এ ওয়াজ কতদূর পর্যন্ত যাবে? না যাবে, যাবে ওই আসমানের মাঝখানে যায় লটকে থাকে। ফেরেশতা কয় আল্লাহ তোমার নামে প্রশংসা করলো, সেইটা আসমান পর্যন্ত আসলো না, মাঝখানে লটকে আছে। আল্লাহ বলতেছে সারা জীবন যদি কেউ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কবুল করব না যতক্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহ না বলবে।